হ্যালো গাইস, আবার বেরিয়ে পড়েছে একটা নিউ ট্রিপে। একটা ট্রিপ শেষ হতে না হতে আবার একটা ট্রিপ। আর এখন তো আজকে চাঁচড়ের দিন, আর কালকে দোল, পরশু দিন হোলি, তো দোলের ছুটি তো আছেই। আর এই সময় আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আমাদের ইচ্ছা ছিল মায়াপুর যাওয়ার, কিন্তু মায়াপুর গেলে হোটেল পাবো বলে আমাদের এখন বিশ্বাস হচ্ছে না যে হোটেল পেতে পারি, খুব রিস্ক হয়ে যাবে যাওয়া। সেই জন্য শান্তিনিকেতনে যাচ্ছি। শান্তিনিকেতনেও হোটেল পাওয়াটা একটু চাপ আছে, তবে এবছর শান্তিনিকেতনে শুনলাম তেমন কোনো উৎসব হচ্ছে না, তাই শান্তিনিকেতনের দিকেই যাবো ভাবছি। এবার দেখি হাই রোডে গিয়ে ডিসিশনটা নেবো কোন দিকে কি যাই। চলো ততক্ষণ এদিকে দেখো। সবে বাগনানের দিকে যাচ্ছি, আর এটা নাউলহাট ক্রস করতে পারছি না, এত জ্যাম লেগেছে নাউলহাটে। এখন টাইম 10:47 এখানেই হয়ে গেছে। কখন আমরা পৌঁছাবো? মায়াপুর যাবো ঠিক করলাম এইমাত্র, কিন্তু এইখানেতেই তো আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে আছি জ্যামেতে। onto National Highway 16. দেখো ফ্রেন্ডস, এই সবে হাই রোডে উঠলাম, এখন 11:11। হাই রোডে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা তো টিফিন করে বেরিয়েছি, গাড়িকে লাঞ্চটা করে দিতে হবে, পেট্রোলটা ভরে নিতে হবে একদম ফুল। আর চিন্তা থাকবে না কোথায় ভরবো, একবারে এরপরে ট্রেনে বেরোবো একদম। এর সামনে একটা এইচপির পাম্প আছে, ওইখান থেকেই পেট্রোলটা ফুল করে নেবো। চলো পেট্রোল পাম্পে গিয়ে দেখাচ্ছি। সুনায়ন হসপিটালের পাশে, সুনায়ন আই হসপিটাল, ওর পাশে এই এইচপির পাম্পটা। দেখো তেল ভরা হয়ে গেছে, এখন 11:20 বাজে ঘড়িতে। আর আমরা হচ্ছে একবারে টানা যাবো, একবারে পাওয়ার পেট্রোল ভরে দিয়েছে। যদিও ভরতে চাচ্ছিলাম না পাওয়ার পেট্রোল, নর্মাল পেট্রোলই আমি ভরি, কিন্তু তারপরে দেখলাম যে পাওয়ার পেট্রোল দিয়েছে। ঠিক আছে, যা দিয়েছে। মাইলেজ হয়তো 2 কিমি করে বেশি পেতেও পারি। এমনিতেই তো আমাদের 20% হচ্ছে ইথানল দেওয়া আছে, তো ঠিক আছে, যে তেল দিয়েছে ওতেই এখন যেতে হবে। আশা করি আর ভরতে লাগবে না, এতেই হয়ে যাবে। দেখো কি সুন্দর রাস্তা, যেন মনে হচ্ছে কাশ্মীর যাচ্ছি ওয়েদারটা দেখে। আমাদের ওদিক থেকে যে বেরিয়ে এসেছি এটা আবার বোঝা যাচ্ছে, কারণ আমাদের ওদিকের হাই রোডেতে এত গাছপালা নেই, এদিকে ওদিকে করে বড় গাছপালা নেই। গাছপালা তো আছে, বড় গাছপালা নেই। যে ফুল ফুটে আছে কি সুন্দর, দেখাও খালি ওখানটা কি সুন্দর ফুল ফুটে আছে, লাল লাল, দারুণ লাগছে। ওয়েদারটা যেন আলাদা হয়ে গেছে একদম। এই আম গাছ, আম বাগিচা, পরপর আম গাছ, মুকুলে ভর্তি হয়ে আছে একদম। এটা সোজা গিয়ে ওদিক দিয়ে, এটা নয়, এটা সোজা যাবে দিয়ে ওদিক দিয়ে ঘুরবে, কল্যাণী দিয়ে যাবো। Continue for 1.5 kilometers. বাহ, সুন্দর তো। সুন্দর 20 কিমি স্লো যেতে বলেছে, স্লোই যাচ্ছি আমরা, যদিও গাড়ি তো নেই একটা। দেখো চলে গেলাম আমরা, কল্যাণীর দিক চলে যাচ্ছি এবার। এখন 1:15 সময়, আর আমরা এখন কল্যাণী এখান থেকে 10 কিলোমিটার দূরে মাত্র, আর আমাদের ডেস্টিনেশন 97 কিমি দূরে। মাঝখানে একটা রেস্ট দেবো, একটু লাঞ্চ করবো, করে নিয়ে আবার ডেস্টিনেশনের দিকে, মানে মায়াপুরের দিকে আমরা যাব। এই দেখো এখানে 10 টাকা টিকিট কাটলো আমাদের ঈশ্বরগুপ্তা সেতুটা তৈরি হচ্ছে, এক্ষুনি টিকিট নিয়ে নেবে। তৈরি হওয়ার পরে তো নেই। ঠিক আছে, নিয়েছে 10 টাকা নিয়েছে, সব গাড়িতেই নিচ্ছে, আমরাও দিয়ে দিলাম। এই যে দেখো খুব সুন্দর হবে, আশা করছি নেক্সট বার যখন আসবো দেখতে পাবো। এই ব্রিজ তৈরি হতে এখন অনেক টাইম লাগবে, যা অবস্থা দেখতে পাচ্ছি। সবে মাত্র শুরু হয়েছে তৈরি হওয়া, এখন বহু কাজ বাকি। ব্রিজটা অনেক বড় ব্রিজ আছে, আর সেদিকে ফ্লাইওভার হচ্ছে, একবারে ব্রিজে তুলে দেবে সোজা। হাজরাপাড়া হরিণঘাটা রোড, আর এখানেতে একটা রেস্টুরেন্ট, রিসানু রেস্টুরেন্টে এখানে এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেবো। ভাত খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু রুটি এখন নেই, ভাতটাই খেয়ে নিতে হবে, খুব জোর খিদে পেয়েছে। আমরা দুজনেই যাচ্ছি, কিন্তু আমরা দুজনেই আছি, দুজনেই যাবো এবারে, আর অন্য কেউ নেই সঙ্গে আমাদের। দেখো বন্ধুরা, ভাতের থালি এসে গেছে, শুধু এক গাড়ি নিয়েছি, এক গাড়িটা দিচ্ছে। আলু ভাজা, পেঁয়াজ, ডাল, পটলের তরকারি, পালং ঘন্ট, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হ্যালো বন্ধুরা, লাঞ্চটা খুব সুন্দর হলো। এখন 2টো বেজে গেছে, আর আমরা ভাত খেতে না চেয়েও
ভাতটা খেলাম, কিছু করার নেই, যেহেতু রুটি নেই। ভাবছিলাম কম খাবো, কিন্তু এত জোর খিদে লেগেছিলো, বেশি খাওয়া হয়ে গেল। আর ভাত ওরা অনেক করে দিয়েছে, বেশি খেয়েও আমাদের ভাত শেষ হয়নি। তো ভাত খেয়ে এখন আমাদের মোট এখান থেকে যেতে হবে আর 85 কিমি, মায়াপুরের দূরত্ব। রাস্তাটার সামনে দেখাও, বেশ ট্রাফিক আছে, হাইওয়ে নয়, একটু সাবধানেই যেতে হবে। চলো পরে দেখা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছ এখন শান্তিপুর এসে গেছি, এখানে শাড়ি পাওয়া যায়, শাড়ি তৈরি হচ্ছে, সামনে টানা আছে, দেখো হয় সামনে, দেখিয়ে দাও, জুম করে দেখাও, জুম করে দেখাও। ও ফ্রেন্ডস, কোথায় এসে গেছি আমরা, নিয়ে নিয়েছি এই হোটেলটা, হোটেল লাভলি হোটেল। এখানে আমাদের গাড়ি পার্কিং, খুব সুন্দর জায়গা। আর ইস্কন হাই দূরে দেখা যাচ্ছে, ইস্কন টেম্পলের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। ওরা উপরে যাই, উপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এই দেখো, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আর এখানে আমরা সন্ধ্যেবেলাটা এসে বসবো। এই পাশে ধানের ক্ষেত আর ইস্কন দেখা যাচ্ছে ওই দূরে, এখান থেকে 1 কিলোমিটার দূর এখান থেকে। আর আমাদের রুম হচ্ছে এইখান দিয়ে ঢুকে, এইটা আমাদের রুম, সুন্দর রুম। এই যে রুম আমাদের, এদিকেও ধানের ক্ষেত, সবুজে ভরা। আর এই দেখো টয়লেটটা একদম ক্লিন, নতুন টয়লেট, একবারে নিউ হয়েছে এটা, গিজারও আছে, সব আছে। এখন গল্প হচ্ছে, আমরা একটু দূরে, এখান থেকে একটু দূরে একটা রুম নিয়েছিলাম, মানে কথা হয়ে গেছিলো, কিন্তু সেটা অনেক ভিতরে, শুধু ভিতরেই নয়, রাস্তাও খুব খারাপ। কিন্তু সেই রুমটা পড়ছিল আমাদের 1200 করে, রুমটাও সেরকম ভালো নয়। তারপর এখানে চাবি কিনতে আসলাম, সেখানে চাবির ব্যবস্থাও নেই রুমেতে, নিজেদেরকে চাবি কিনে রুমে তালা দিতে হবে। তো চাবি কিনতে এসে এখানে রাস্তার ধারে হোটেলটা দেখতে পেয়ে গেছি। ডাকতে আসলাম, আসতে বললো 1500। তো 1500 আর সেটা 1200, 1500 যদি আমি রাস্তার ধারে রুম পাই, কেন নেব না। আমি আবার মহারাজকে গিয়ে মহারাজের চাবি দুটো ফেরত দিলাম, বললাম কিছু মনে করবেন না, আমি ভালো রুম একটা পেয়ে গেছি 1500 টাকায়, আর আপনাদের ওখানে তো কিছুই এখনও রাখা হয়নি, কোনো কথা হয়নি, তাহলে হচ্ছে আমি ওই রুমটাই নিয়ে নিচ্ছি, কিছু করার নেই, কিছু মনে করবেন না। বললো আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যান, বলে এখানে নিয়ে নিলাম। আর আজকে চাঁচড়ের দিন, কালকে হোলি, এখানেতে রুম 1500 টাকার নিচে পাওয়া সম্ভব নয়। এর থেকে মানে এই রকম রুম আরও বেশি দামে লোক নেবে। 1 কিলোমিটার দূরে আছি, এখান থেকে টোটো ধরবো, 5-10 টাকা নেবে, চলে যাব। চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হবে।